দর্শক, বহুল আলোচিত সেই উচ্চবংশীয় ছাগলের খামার সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান গ্রেপ্তার। অর্থ পাচারের দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং উচ্চবংশীয় ছাগল এটা দিয়েই আর কি এই ইমরানের একটা পরিচিতি দেশব্যাপী বলতে গেলে, যে তিনি যেই খাসি বিক্রি করেন সেটা হচ্ছে উচ্চবংশীয়। এটা নিয়ে অনেক ঘটনা ঘটেছে, একটা ঘটনা ফাঁসও হয়েছে। দর্শক, খবর আমরা দেখি কি বলা হচ্ছে। ছাগল কাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সোমবার রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিআইডির পাঠানো খুদে বার্তায় বলা হয়, 133 কোটি টাকা মানি লন্ডারিং এর অভিযোগে করা মামলায় সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার বেলা 3টায় সাংবাদিকদের ব্রিফ করবে সিআইডি। রাজধানীর মালিবাগ সিআইডির সদর দপ্তরে ব্রিফ করা হবে। এর আগে অবশ্য সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছিল, অনুমোদনহীন গরু আমদানি ও প্রতারণার মামলায় ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ইমরান হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন। তিনি বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। গত বছর কোরবানির ঈদে ইমরানের সাদিক অ্যাগ্রো থেকে 15 লাখ টাকায়, মনে আছে, মানে সাদিক অ্যাগ্রো থেকে 15 লাখ টাকায়, অর্থাৎ প্রাথমিক দর ছিল, উচ্চ বংশীয় ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন তৎকালীন এনবিআর সদস্য মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ওরফে ইফাত। ইফাত সেই যে একটা উচ্চ বংশীয় ছাগল কিনে সেটা ফেসবুকে প্রচার করেছিল এবং তারপরে সেই ফেসবুকে তার এটি ভাইরাল হয় যে ইফাত একজন তরুণ, সে 15 লাখ টাকায় কিভাবে একটা ছাগল কেনে, কে তার বাবা। তারপরে সেই মতিউর রহমান, এই ইফাত যে তার ছেলে, সেটাই অস্বীকার করে। পরে ধরা খায় তো খায়, পরে রীতিমতো ট্রান্সফার হয় এনবিআর থেকে, তারপর চাকরি যায়। এখন সম্ভবত তিনি পলাতক অথবা কারাগারে। অর্থাৎ এই মতিউর রহমান, তারপরে তার স্ত্রী, দেখা যায় যে কোন উপজেলার, ঢাকার আশেপাশের সম্ভবত নরসিংদীর কোন এক উপজেলার চেয়ারম্যান, তারপরে তাকে নিয়েও টানাটানি পড়ে তার আরেক স্ত্রী। তাদের নামে বেনামে দেখা গেল যে কোটি কোটি টাকার সম্পত্তি এই ধরা পড়ে এই উচ্চবংশীয় ছাগল কেনা নিয়ে। এবং একই সঙ্গে দেখা যাচ্ছে যে উচ্চবংশীয় নাম দিয়ে যে সাদিক ইমরান, সেও ধরা খেল। এখন বেশি দামে গরু বিক্রি করে আলোচিত ছিল সাদিক অ্যাগ্রো। দেশে নিষিদ্ধ ব্রাহ্মা জাতের 18টি গরু আমদানিও করেছিল সাদিক অ্যাগ্রো। কাস্টমস বিভাগ বিমানবন্দরে সেই গরু জব্দ করে। প্রাণী সম্পদ অধিদপ্তর অবশ্য কৌশলে সেই গরু সাদিক অ্যাগ্রোকেই দিয়েছিল। এখানে প্রাণী সম্পদও যুক্ত আছে। গত জুলাই মাসে সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের 6 কর্মকর্তাকে আসামি করে মামলা করেছে দুদক। দর্শক, বুঝেন অবস্থা। যাক, কালকে নিশ্চয়ই বিস্তারিত জানা যাবে সিআইডি যে কি মামলা, কি অভিযোগ, তার বিস্তারিত কিছু। তবে এগুলি যে কত ভোগলাবাজ জিনিস, এবং রাষ্ট্রকে ফাঁকি দিয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরকে সরকার যেহেতু আটক করে, জমা দেয় প্রাণী সম্পদ অধিদপ্তর। প্রাণী সম্পদ অধিদপ্তর এটা আবার নিলামে বিক্রি করে। কৌশলে এই ইমরান হোসেনের সাথে যোগসাজশ করে ওই বিশাল আকারের যে ব্রাহ্মা জাতের গরু, সেটা কোরবানির সময় বিক্রি করে। সেখানে বিশাল অঙ্কের সে তো লাভ করে, আবার এই যে উচ্চবংশীয় ছাগল নাম দিয়ে বিক্রি করে আর এক কেলেঙ্কারি তোলপাড়। যাই হোক, এখন এই কাণ্ডটা প্রকাশিত হয়েছে এবং সব পক্ষ এখন ধরা খেলো এই এক ঘটনায়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।